ওয়েলকাম টু ওয়াইড এডো এক্সপ্লোর। আজকে আমরা বেঙ্গলি ডেসক্রিপটিভ রাইটিং, সেটা WBCS হতে পারে, WBCS এর জন্য হতে পারে, সেটা ক্লার্কশিপ হতে পারে আমাদের, অথবা মিসেলেনিয়াস হতে পারে। এই সমস্ত এক্সামের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ টপিকস আজকে আমরা ডিসকাস করব, সম্পাদকীয় প্রতিবেদন। তো আমি ধরে নিচ্ছি যে আমরা প্রত্যেকেই কি করছি, এই সম্পাদকীয় প্রতিবেদন আমরা লিখতে জানি। তাই আমি বেশি কিছু নিয়মাবলী না বলে ডাইরেক্ট একটা টপিকসের ওপর চলে যাচ্ছি। এবং আমি তোমাদেরকে প্রথমেই বলে দিই, এই টপিকসে আমি একটু বেশি ডাটা নিয়ে রেখেছি, 200 ওয়ার্ডের থেকে আমি বেশি ডাটা নিয়ে রেখেছি, যেহেতু আমি ওইখানে তোমাদেরকে বেশি যদি আমি ইনফর্ম করে রাখতে পারি, তোমরা যদি বিষয়টার সম্পর্কে বেশি জানো, তাহলে নিজেরা যখন লিখবে তখন অটোমেটিক্যালি অনেক কিছু তোমরা ভুলে যাবে বা অনেক কিছু ডাটা ইনপুট করতে ভুলে যাবে। ঠিক আছে, দেখো আজকে আমাদের টপিক হচ্ছে সোশ্যাল মিডিয়ার প্রভাব যুব সমাজের উপর প্রতিবেদন। এই প্রতিবেদনটা আমরা আজকে লিখব যে সোশ্যাল মিডিয়ার প্রভাব কি আছে যুব সমাজ এবং সমাজের উপর। ঠিক আছে, শুধুমাত্র এই প্রতিবেদনটা বাদে তোমরা এটাকেও হেডিং দিতে পারো, সোশ্যাল মিডিয়ার প্রভাব যুব সমাজ ও সমাজের উপর। ভূমিকার হেডিং দিয়ে দরকার নেই, কিন্তু আমি ভূমিকার হেডিং দিয়ে আমি তোমাদেরকে জিনিসটাকে বোঝানোর জন্য হেডিং দিয়েছি, যেখানে আমরা কি করব, একটা ভূমিকা প্রথমে আমাকে দিতে হবে। ঠিক আছে, মানে লেখার মধ্যে, কিন্তু আমাকে এখানে এই পয়েন্টটা যে আমি করেছি এই পয়েন্টটা দেওয়া চলবে না। আমি লাস্টে একটা তোমাদেরকে ডেমো দেখিয়ে দেব। তো এখানে আমি কি লিখেছি দেখো, যে সোশ্যাল মিডিয়া আধুনিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, বিশেষত তরুণ প্রজন্মের জন্য। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, টুইটার এবং স্ন্যাপচ্যাটের মতো প্ল্যাটফর্মগুলি মানুষের যোগাযোগ, তথ্য শেয়ার এবং বিশ্বকে উপলব্ধি করার পদ্ধতিকে পরিবর্তন করেছে। সোশ্যাল মিডিয়া অনেক সুবিধা প্রদান করলেও এটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জও তৈরি করে, বিশেষ করে যুব সমাজ এবং সমগ্র সমাজের জন্য। এই প্রতিবেদনে সোশ্যাল মিডিয়ার ইতিবাচক ও নেতিবাচক প্রভাবগুলি পরীক্ষা করা হয়েছে, সেখানে মানসিক স্বাস্থ্য, শিক্ষা, সম্পর্ক এবং সামাজিক নিয়মগুলির উপরের প্রভাব তুলে ধরা হয়েছে। এই জায়গাটা আমি যে লিখেছি, এই জায়গাটা না লিখলেও চলবে, এই লেখাটাকে না দিলেই বেস্ট হবে। ঠিক আছে, এরপরে দেখো আমি কি পয়েন্ট দিয়েছি, এরপরে মেন বডিতে চলে যাচ্ছি। সেখানে সোশ্যাল মিডিয়ায় ইতিবাচক যে প্রভাব আছে, আমি এখানে 4টে ভাগে ভাগ করে নিয়েছি। আমি তোমাদেরকে সেই ভাগগুলোই এক একটা বলছি। ঠিক আছে, এখানে পয়েন্ট আউট করে আমি তোমাদেরকে বোঝাচ্ছি জিনিসটা, কিন্তু লেখার সময় পয়েন্ট আউট করে লিখবো না। এবার সোশ্যাল মিডিয়ার ইতিবাচক যে প্রভাবগুলো আছে তার মধ্যে দেখো আমি আরেকটা হেডিং দিয়েছি, যে যোগাযোগ ও সংযোগ বৃদ্ধি, যাতে তোমরা বুঝতে পারো যে কোন পয়েন্টের উপর আমি লিখতে চাইছি। যে সোশ্যাল মিডিয়া মানুষকে কি করে বন্ধু ও পরিবারের সাথে সংযুক্ত থাকতে সাহায্য করেছে। ভৌগোলিক সীমাবদ্ধতা নির্বিশেষে যুব সমাজের জন্য এটি সম্পর্ক গড়ে তোলা, অভিজ্ঞতা শেয়ার এবং সৃজনশীলভাবে নিজেকে প্রকাশ করার একটা প্ল্যাটফর্ম প্রদান করে। এর পরবর্তী পয়েন্ট আমি দিয়েছি তথ্য ও শিক্ষার সুযোগ। দেখো সোশ্যাল মিডিয়া তথ্য ও শিক্ষামূলক বিষয়বস্তুর একটি মূল্যবান উৎস। অনেক তরুণ ইউটিউব এবং লিঙ্কডইন এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে নতুন দক্ষতা শেখে, টিউটোরিয়াল অ্যাক্সেস করে এবং বিশ্বব্যাপী ঘটনাবলী সম্পর্কে আপডেট থাকে। শিক্ষা প্রতিষ্ঠানগুলি শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে এবং সম্পদ শেয়ার করতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। নেক্সট আমি যে পয়েন্টের উপর লিখেছি সেটা হচ্ছে আত্মপ্রকাশ ও সৃজনশীলতার সুযোগ, এই টপিকসের উপর। তো এই টপিকসে কি বলছি, ইনস্টাগ্রাম এবং টিকটকের মতো প্ল্যাটফর্মগুলি যুব সমাজকে তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ দেয়, তা শিল্প, সঙ্গীত, নৃত্য বা লেখার ক্ষেত্রেই হোক। এটি সৃজনশীলতাকে উৎসাহিত করে এবং স্বীকৃতি ও ক্যারিয়ার বৃদ্ধির সুযোগ প্রদান করে। তাহলে আর এর সাথে আমি আরেকটা পয়েন্ট লিঙ্কেজ করেছি, সচেতনতা ও সামাজিক আন্দোলন। তো সচেতনতা ও সামাজিক আন্দোলনের উপর কিভাবে সোশ্যাল মিডিয়া কাজ করে সেটা আমরা সবাই লক্ষ্য করেছি। তো সোশ্যাল মিডিয়া জলবায়ু পরিবর্তন,
মানসিক স্বাস্থ্য এবং সমতার মতো সামাজিক বিষয়ে সচেতনতা বাড়ানোর একটি শক্তিশালী হাতিয়ার হয়ে উঠেছে। যেমন হ্যাশট্যাগ দিয়ে আমরা বিভিন্ন ফেসবুকে পোস্ট করি না, সেটা আরজিকর কাণ্ড হোক বা কোনো বিল পাস হচ্ছে তার বিরুদ্ধে হোক, ঠিক আছে, তাহলে আমরা প্রোটেস্ট করার জন্য বা কোনো একটা ভালো কাজকে সাপোর্ট করার জন্য কি করি, হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করি। যেমন হচ্ছে ফ্রাইডে ফর ফিউচার এবং ব্ল্যাক লিভস ম্যাটারের মতন যুব নেতৃত্বাধীন আন্দোলনগুলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্বব্যাপী প্রচার পেয়েছে, ঠিক আছে। এরপরে দেখো সোশ্যাল মিডিয়ার যে নেতিবাচক প্রভাব আছে, যে নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের সোশ্যাল মিডিয়ার আমাদের সোশ্যালের ওপর পড়ছে, তার কি প্রভাব সেটাকে নিয়ে আবার ডিসকাস করা যাবে। এখানেও আমি পয়েন্ট আউট করেছি, দেখো মানসিক স্বাস্থ্য সমস্যা। তা সোশ্যাল মিডিয়া অতিরিক্ত ব্যবহার উদ্বেগ, হতাশা এবং সম্মানহীনতার সাথে যুক্ত হয়েছে। অন্যের সম্পাদিত জীবনের সাথে ক্রমাগত তুলনা অপর্যাপ্ত ও নিরাপত্তাহীনতার অনুভূতি সৃষ্টি করতে পারে। সাইবার বুলিং আরেকটি উল্লেখযোগ্য সমস্যা। অনেক তরুণ অনলাইনে হয়রানির শিকার হয়। যেমন এখন কি হচ্ছে, এখন আমাদের চাইল্ডহুড মানে কিশোর কিশোরী যেন আছে, ম্যাক্সিমাম কি হচ্ছে, তারা গেম অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। দেখো আসক্তি ও সময় ব্যবস্থাপনার অভাব। এইখানে কি বলছি, দেখো সোশ্যাল মিডিয়া আসক্তি একটি ক্রমবর্ধমান সমস্যা। অনেক তরুণ তাদের পড়াশোনা, শারীরিক কার্যকলাপ এবং বাস্তব জীবনের মিথস্ক্রিয়ার ব্যয়ে ঘন্টার পর ঘন্টা ফিড স্ক্রল করে। এটি খারাপ একাডেমিক পারফরমেন্স এবং নিষ্ক্রিয় জীবনযাত্রার দিকে নিয়ে যেতে পারে। এটা হচ্ছে একটা কি নেতিবাচক খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এর সাথে সাথে দেখো ভুল তথ্যের বিশ্বাস, যার জন্য আমরা কি করি, একে অপরের সাথে তর্কতর্কি করতে শুরু করি, তারপরে কি হচ্ছে, দাঙ্গা লাগার উপক্রম হয়ে ওঠে। তা সোশ্যাল মিডিয়া তথ্যের দ্রুত বিস্তার প্রায়শ ভুয়া খবর ও ভুল তথ্যের বিস্তার ঘটায়। বিশেষ করে যুব সমাজ বিশ্বস্ত উৎস এবং মিথ্যা তথ্যের মধ্যে পার্থক্য করতে সমস্যায় পড়ে, যা তাদের বিশ্বাস ও সিদ্ধান্তকে নেতিবাচক প্রভাবিত করতে পারে। এরপরে দেখো গোপনীয়তা ও নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ। তাই অনেক তরুণ ব্যবহারকারী অনলাইনে ব্যক্তিগত তথ্য শেয়ার করার সাথে সাথে জড়িত ঝুঁকি সম্পর্কে অজানা ডেটা লিক, পরিচয় চুরি এবং অনলাইন শিকারীরা গুরুতর হুমকি যা দীর্ঘমেয়াদী পরিণত ডেকে আনতে পারে। এখন যেমন হচ্ছে না, ম্যাক্সিমাম যে টাকা পয়সা নিয়ে যে আমাদের ফ্রডটা চলছে। এরপরে দেখো পঞ্চমতম যে পয়েন্ট আমি এখানে উল্লেখ করেছি, সেটা হচ্ছে সামাজিক দক্ষতার উপর প্রভাব। তো যোগাযোগের জন্য সোশ্যাল মিডিয়া উপর অত্যাধিক নির্ভরতা মুখোমুখি সামাজিক দক্ষতার বিকাশে বাধা সৃষ্টি করতে পারে। যুব সমাজ অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং বাস্তব জীবনের সামাজিক পরিস্থিতি নেভিগেট করতে সমস্যায় পড়তে পারে। এর সাথে আর কি পয়েন্ট আছে নেতিবাচকের, সমাজের উপর প্রভাব। দেখো সামাজিক নিয়মের পরিবর্তন ঘটছে। সোশ্যাল মিডিয়ার সৌন্দর্য মানদণ্ড থেকে রাজনৈতিক মতামত পর্যন্ত সামাজিক নিয়মগুলিকে প্রভাবিত করেছে। যদিও এটি কিছু ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলকতা ও বৈচিত্র্যকে প্রচার করেছে, এটি অবাস্তব প্রত্যাশা এবং মেরুকৃত দৃষ্টিভঙ্গিকেও বাড়িয়ে তুলেছে। এর সাথে সাথে কি পয়েন্ট দিয়েছি, অর্থনৈতিক ও ক্যারিয়ারের সুযোগ। সোশ্যাল মিডিয়া নতুন ক্যারিয়ারের পথ তৈরি করেছে, যেমন ইনফ্লুয়েন্সার মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন, ডিজিটাল উদ্যোক্তা। তবে এটি ঐতিহ্যগত শিল্পে চাকরি হ্রাস এবং ডিজিটাল স্পেসে প্রতিযোগিতা বাড়িয়েছে। এর সাথে দেখো রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব। সোশ্যাল মিডিয়া জনমত ও রাজনৈতিক আলোচনাকে গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যদিও এটি প্রান্তিক কণ্ঠস্বরকে ক্ষমতায়ন করেছে। এটি প্রোপাগান্ডা ছড়ানোর এবং নির্বাচনকে প্রভাবিত করতে পারে, মানে করতেও ব্যবহৃত হয়েছে। এরপর দেখো আমি এখানে উপসংহার পয়েন্ট করেছি, কিন্তু তোমরা লেখার সময় পয়েন্ট করবে না। কিন্তু আমি জাস্ট তোমাদেরকে যে
উপসংহার কি লেখা চলবে, ভূমিকা কি লিখতে হবে, সেই জিনিসগুলোই আমি ডিসকাস করছি। তো উপসংহারে আমি কি লিখব? সোশ্যাল মিডিয়ার প্রভাব যুব সমাজ ও সমাজের উপর বহুমুখী, যা সুযোগ ও চ্যালেঞ্জ উভয় প্রদান করে। যদিও এটি যোগাযোগ, শিক্ষা এবং সামাজিক আন্দোলনকে বিপ্লবী পরিবর্তন এনেছে, এটি মানসিক স্বাস্থ্য সমস্যা, ভুল তথ্য এবং গোপনীয়তা সংক্রান্ত উদ্বেগকেও বাড়িয়েছে। সুবিধাগুলি সর্বাধিক করা এবং ঝুঁকি কমাতে ব্যক্তি, শিক্ষক এবং নীতি নির্ধারকদের ডিজিটাল সাক্ষরতা, দায়িত্বশীল ব্যবহার এবং মানসিক স্বাস্থ্য সহায়তা প্রচার করা অপরিহার্য। এরপরে দেখো, এখানে আমি নিচে কিছু সুপারিশ কিছু দিয়েছি যে তুমি কি কি আরো কিছু অ্যাড করতে পারো ভূমিকাতে, ভূমিকা বলছি উপসংহারে। যে অনলাইনে বিষয়বস্তুকে সমালোচনামূলক মূল্যায়ন করতে যুব সমাজকে সাহায্য করার জন্য ডিজিটাল সাক্ষরতা কর্মসূচি উৎসাহিত করুন। আসক্তি এবং মানসিক স্বাস্থ্য সমস্যা রোধ করতে সোশ্যাল মিডিয়ার ভারসাম্যপূর্ণ ব্যবহার প্রচার করুন। সাইবার বুলিং, ভুল তথ্য, গোপনীয়তা লঙ্ঘন মোকাবিলা করতে নিয়ম শক্তিশালী করুন। যেমন আমাদের এখন কি আছে, সাইবার ক্রাইম আছে না, আমরা কোনো কিছু হলে এখনো সাইবার ক্রাইম করে দিচ্ছি, অনলাইনে বসে বসে কেস করছি। এরপরে দেখো আর কি কি পয়েন্ট আছে। সোশ্যাল মিডিয়া সম্পর্কিত সমস্যায় আক্রান্তদের জন্য মানসিক স্বাস্থ্য সম্পদ ও সহায়তা প্রদান করুন। স্কুল ও সম্প্রদায়ের সোশ্যাল মিডিয়ার দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে খোলামেলা আলোচনা করুন। ঠিক আছে, এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে সমাজ সোশ্যাল মিডিয়ার ইতিবাচক সম্ভাবনাকে কাজে লাগাতে পারে এবং যুব সমাজের সুস্থতা রক্ষা করতে পারে। তাহলে এই পয়েন্টগুলোকে তুমি গো থ্রু করে নিজের মতো করে একটা 200 ওয়ার্ডের আশা করছি প্রতিবেদন লিখতে পারবে। এখানে আমি প্রতিবেদনটাকে সমাপ্তি করছি। এর সাথে সাথে আমি একটা আমার লেখা তোমাদের সাথে শেয়ার করছি, সেটা দেখবে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।